সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী এই প্রশ্ন করে বসলে আল্লাহর রসুল তার কথাটা শুনেছেন, কিন্তু তখন জবাবটা দেওয়ার প্রয়োজন না মনে করে তিনি আলোচনা শেষ করলেন। আলোচনার মজলিসটা শেষ করলেন। পরিশেষে জিজ্ঞাসা করলেন, সেই ব্যক্তি কই যেই ব্যক্তিটা একটু আগে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে? তখন সেই লোকটা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পিছন থেকে হাত তুলে ধরলেন, হাত উঠাইলেন। হুজুর বললেন, তুমি বলো, যেই কিয়ামতের অনুসন্ধান তুমি করতেছ, যেই কিয়ামতের সন্ধান তুমি করতেছ, ওই কিয়ামতের দিন উপস্থিত হওয়ার জন্য আল্লাহর দরবারে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তুমি কি সম্বল গুছিয়ে নিয়েছ সেইটা আগে আমাকে বলো। তুমি তো কিয়ামত কখন হবে এটা জানতে চাচ্ছ, আগে তোমার প্রস্তুতির কথাটা শুনি। সাহাবী আল্লাহর নবীর পাল্টা প্রশ্নের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কিয়ামতের জন্য তেমন কোনো সামান গোছাইতে পারি নাই, তেমন কোনো সম্বল গোছাইতে পারি নাই। আমি ওই কিয়ামতের জন্যে তেমন কোনো আমল আল্লাহর দরবারে পেশ করতে পারি নাই যা দিয়ে আমি মুক্তি পেয়ে যাব, যা দিয়ে আমি আল্লাহর দরবার থেকে পার পেয়ে যাব। তবে একটি কথা আপনার সম্মুখে অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত নিশ্চয়তার সাথে আমি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বুকখানার মধ্যে, আমি আমার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসাটা পুরা ভরপুর করে রেখে দিয়েছি। রাসূলের মহব্বত আমার হৃদয়ের মাঝে আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, হে সাহাবী শুনে নাও, তুমি যার মহব্বত হৃদয়ে ধারণ করেছ, কাল কিয়ামতের মাঠে তুমি তার সঙ্গী হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এই বক্তব্যের পরে, আল্লাহর নবীর এই হাদিস বর্ণনার পরে সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে সেই দিন যতটা আনন্দ করেছিলেন, যতটা খুশি বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, যতটা আনন্দিত হয়েছিল, হযরত আনাস বলেন, আমি সাহাবীদেরকে মজলিসের মধ্যে একসাথে আনন্দ প্রকাশ করার এই চিত্র আমি আর কোনো দিন দেখি নাই। কারণ কি? কারণ হচ্ছে যে সাহাবীরা সবাই জানে, ওই লোকটার মতো সকল সাহাবীরাই জানে যে তারা সবাই আল্লাহর রাসূলকে হৃদয়ে দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে, উমর, তুমি আল্লাহ রসুলকে কেমন ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, আমার যত সয় সম্পত্তি আছে, আমার যত অর্থবিত্ত আছে, সব আপনার জন্য উজাড় করে দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর, এখনো ঈমানের পরিপূর্ণতার পৌঁছাতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, এটাই হচ্ছে ঈমানের পূর্ণ পরিচয়। সুবহানাল্লাহ। সাহাবারা এমন করে রাসূলকে ভালোবাসতেন, জীবনের থেকে বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে যখন শত্রু বাহিনীর তীর নিক্ষিপ্ত হতেছিল, রাসূলকে তীরের আঘাত থেকে প্রতিহত করার জন্য সাহাবায়ে কেরামগণ এভাবে রাসূলকে বুঝ রচনা করে চতুর্দিক থেকে পিঠ পেতে দিয়ে ওই শত্রুদের তীরগুলো নিজেদের পিঠে গ্রহণ করতেছিল আর রাসূলকে হেফাজত করতেছিলেন। সুবহানাল্লাহ।
যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসূলের একজন সাহাবী আবু তালহা, তার পিঠ থেকে একটা একটা করে তীর টেনে টেনে বের করতে করতে 80টার মতো তীর টেনে বের করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবে ভালোবেসেছে। সুতরাং সেই নবীর ভালোবাসা, সেই নবীকে মহব্বত করা ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া, ইমানদার মুমিন আমরা, সেই রসুলের আদর্শ আজকে জমিন থেকে ভুলণ্ঠিত হয়ে যাবে। একটা একটা সুন্নাত, একটা একটা তরিকাত, একটা একটা রাসূলের পথ পদ্ধতি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে ব্যবস্থাপত্র আমাদেরকে দিয়েছেন, যে প্রিসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, যে কনস্টিটিউশন আমাদেরকে দান করেছেন, এই কনস্টিটিউশন অনুযায়ী আল্লাহকে পাওয়ার জন্য যে পথ ধরে রাসূল চলেছেন, এই পথটার নাম হচ্ছে সিরাত। কথা বলেন। এই পথটার নাম হচ্ছে সিরাতুন নবী, এই পথটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এই পথটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শরিয়াত, এটার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর তরিকাত। কথা বলেন ঠিক কিনা? সেই সিরাত আমাদের জানার জন্য আমরা এসেছি। সিরাত মানে হলো সেতু বন্ধন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর ব্যবস্থাপনা, আমাদের সুখের চিরস্বাদের জান্নাত, সেই জান্নাতে পৌঁছানোর জন্য মাঝখানে একটা সেতু বন্ধন, পুল। এই পুল পার হয়ে সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাওয়ার জন্য যেই পথ, এই পথটার নাম হলো সিরাত। সুতরাং আমরা যদি আল্লাহর সাথে সেই সেতু বন্ধন সৃষ্টি করতে রাসূলের সিরাতকে ব্যবহার না করি, আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহকে অনুসরণ না করি, যদি রাসূলের রেখে দেওয়া এই পথপন্থাকে আমরা ব্যবহার না করি, তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব সেতু বন্ধন কখনো কশ্চিনকালেও সম্ভব নয়। সুতরাং আসুন আমরা সেই নবীর সিরাতকে জানব, সিরাতকে বুঝব, সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করব। যদি আজকে রাসূলের সেই সিরাত অনুযায়ী, সিরাতের উপর দিয়ে দুনিয়ার জীবন চলতে পারি, তাহলে পরকালে পুল সিরাত পার হওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জগতে যদি আমরা রাসূলের এই সিরাত অনুযায়ী নিজেদেরকে না চালাই, কশ্চিনকালেও পরকালে পুল সিরাত আপনার আমার জন্য পার হওয়া সম্ভব হবে না। এজন্য আমি সকলকে সেই উদাত্ত আহ্বান জানাই, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কোরআন শুনুন, হাদিস শুনুন, সে অনুযায়ী নিজের জীবন গড়ার, পরিবার গড়ার, সমাজ গড়ার, রাষ্ট্র গড়ার চেষ্টা অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন। আমরা যেন আল্লাহর এই হুকুম নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর এই হুকুমগুলো পূর্ণ প্রতিষ্ঠিত করি, আল্লাহর এই দিনকে কায়েম করি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এ ব্যাপারে যেন তোমাদের কারোর মধ্যে কোনো মতবিরোধ, মত পার্থক্য না সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি না হয়। যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহর সন্তুষ্টি কামী, তারা যেন এক ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য তারা সদা সর্বদা নিয়োজিত থাকে। এটা আল্লাহর মহান হুকুম, ফরজিয়াতের দায়িত্ব সকল ইমানদারের উপরে। যদি এই দায়িত্ব পালনে কেউ ঘড়িমসি করে, এই দায়িত্ব পালনে কেউ অবজ্ঞা প্রদর্শন করে, সে আল্লাহ তাআলার জ্বলন্ত একটি হুকুম ফরজিয়াতকে তরক করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে তাকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং দিন প্রতিষ্ঠার কাজ সকল মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ফরজিয়াত ইবাদত। এজন্য আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল
ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়া ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেছেন তোমাদের উপরে দিন কায়েমের এই কাজ করা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে যেমন রমজান মাসে একটি মাস রোজা পালন করা আমাদের উপরে ফরজ, ঠিক তদ্রূপ কুতিবা আলাইকুমুল কিতাল এই হুকুম জারি করার কারণে আমাদের উপরে আল্লাহর দিন কায়েম করার কাজ করা ফরজ। এটা বুঝতে যদি আমাদের কারো এখনো পর্যন্ত অস্পষ্ট থেকে থাকে, আল্লাহ জানাই দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোরআন না বোঝো, যদি সুন্নাহ না বোঝো, তাহলে যারা কোরআন বোঝে তাদের কাছে যাইয়া বসে কোরআন বুঝে নাও, তা না হলে কিয়ামতের ময়দানে হাসরে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি আল্লাহ পাক হিসাব নেব। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, সেই দিন যখন ধরবো কাউকে ছাড় দেব না। সুতরাং আসুন কোরআন সুন্নাহর এই দিগদর্শনকে লালন করে আল্লাহর রসুলের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ছিল লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ জানাই দিয়েছেন আরসালা রাসূলাহু বিল হুদা, আমার রসুলকে আমি এই জমিনে পাঠিয়েছি দিন প্রতিষ্ঠিত করার জন্য। লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতবাদের উপরে, সকল স্তরে স্তরে, সমাজ রাষ্ট্র আন্তর্জাতিকভাবে আমার দিনকে সবার উপরে থাকবে, আমি এজন্য আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি। সুতরাং রাসূলের ভালোবাসতে হলে, রাসূলের মহব্বত করতে হলে, রাসূলের সিরাত পদঙ্ক অনুসরণ করতে হলে, রাসূলের 40 বছর জিন্দেগি থেকে শুরু করে 23 বছর জিন্দেগি, ওই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এই পর্যন্ত 23 বছরের দিনই জিন্দেগিটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপূর্ণ ভরা একটি দিনী ব্যবস্থাপনা। এই দিনী ব্যবস্থাপনা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন চালানোর প্রচেষ্টা করি, তাহলে আল্লাহর বন্ধু হতে পারবো, রসুলের সাথী হতে পারবো, রসুলের প্রিয় পাত্র হতে পারবো। আর যদি আমরা এর থেকে মুখ ফিরাই নেই, যদি আমরা এ ব্যাপারে আপনার আমার মনের চিন্তা কামনা বাসনাটাও হারিয়ে ফেলি, তাহলে রাসূলের বাণী, সতর্ক বাণী শুনে নেন। রাসূল বলেছেন মাম মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা মাইতাতাল জাহিলিয়া, যেই ব্যক্তির মনের মধ্যে কামনা বাসনায় চিন্তা চেতনায় দিন কায়েম করার জন্য যে প্রচেষ্টা এইটার ইচ্ছা পোষণ করলো না, তার মাথায় এই চিন্তাটাও আসলো না, আর ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। সুতরাং আসুন আমরা কোরআন আর সুন্নাহর এই দর্শনগুলো রাসূলের সিরাত থেকে অর্জন করে, শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়, আগামীর সমাজ যাতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ হয়, সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে তার জন্য সহযোগিতা কামনা করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আমার কথা এটি করছি। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।